হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমীর অফিসিয়ালে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি, আর চলো আর আজকে কি করছি না করছি তোমাদেরকে পুরোটাই দেখাবো। আর আমাদের যে নতুন বাড়িটা হয়েছিল তোমাদেরকে টুকটাক দেখিয়েছি, যারা মানে আমার প্রত্যেক দিন ব্লগটা ফলো করো তারাই বুঝতে পারবে। তো তার আজকে গৃহপ্রবেশ পুজো হবে, তার জন্য সব রেডি করা চলছে। আর এদিকে দেখো তোমার দাদাভাই এখনও কিন্তু রেডি হয়নি, কারণ পুজোটা তোমার দাদাভাই বসবে। আর এদিকে সব রেডি হচ্ছে, আর এদিকে দেখো আমার যা কিন্তু সব ফল কেটে নিচ্ছে। আর তোমরা বলবে দিদিভাই তুমি তাহলে কোনো কাজ করছো না কেন? কারণ আমার পিরিয়ড হয়ে গেছে কালকে রাত্রেই, তার জন্য আমি কিচ্ছু করতে পারছি না, তাই আমার যা সব রেডি করছে। আর এদিকে দেখো আমার বড় ছেলে নারকেল ভাঙছে, আর মাও করছে, আমার শাশুড়ি মা বাইরের কাজটা পুরো করছে। আর এদিকে দেখো আমার মা কিন্তু চলে এলো। মা আরও তাড়াতাড়ি আসতো, কারণ গাড়ি পাচ্ছিল না, আজকে গাড়ির খুব প্রবলেম ছিল। মাকে বলেছিলাম তাড়াতাড়ি আসতে, কারণ আমি কোনো পুজোর জোগাড়ে হাত দিতে পারবো না। তাও যে আসতে পেরেছে আজকের দিনে এটাই অনেক মা, কারণ অনেক সকাল থেকে বেরিয়েও গাড়ি পায়নি, অনেক বেলা করে পেয়েছে। আর এদিকে দেখো তোমার দাদাভাই কিন্তু পুজোতে বসে গেছে। আর এদিকে পুজো বলে গিয়ে প্রবেশের সময় নাকি কি বাঁশ দিয়ে আর এক কোণে পূজা করে গাড়তে হয়, জানি না এসব নিয়ম, যা বাবুন জানে সেই হিসাবে বলে দিয়েছে। আর এদিকে দেখো কিন্তু আমার বাবাও চলে এসছে, ভাইও আসবে, ডিউটি ছেড়ে আসবে, সেটাও তোমরা দেখতে পাবে। তো বাবা অনেক কিছু খাবার নিয়ে এসছে, সেগুলো রেখে দিয়েছি। আর এদিকে দেখো পুজো কিন্তু শুরু হয়ে গেছে। আর আমি তো পুজো জোগাড় কিছুই করিনি, সব করেছে মা আর আমার যা মিলে করেছে, ওরা রেডি করে দিয়েছে। আর তোমার দাদাভাই এদিকে পুজোয় বসেছে, আমি কিন্তু পুজোয়ও বুঝতে পারিনি তো। আর এদিকে দেখো আমাদের কিন্তু হোম চালু হয়ে গেছে, আর আমি এক ধারে বসে বসে দেখছি শুধু যে যে হ্যাঁ পুজো হচ্ছে, কিন্তু আমি হাত দিতে পারছি না, এটা প্রচুর আমার মন খারাপ। তো সারাদিন পুজোর কাজ খাওয়া দাওয়া এইসব নিয়ে সন্ধে হয়ে গেছে, তোমাদেরকে আর দেখাতে পারিনি। ভাই এসছে বলে চলো, এই যে ভাই এসছে একটু দেরি করে, 4টের দিকে বাড়ি চলে যাবে, সন্ধে হয়ে গেছে খাওয়া দাওয়া করে। তার সঙ্গে বাবাও চলে যাবে, কারণ বাবার ডিউটি আছে, বাবা বলছে আর থাকবে না, কালকে তখন আবার আসবে, তাই বাবাও চলে যাবে। যাক, ওদেরকে আমি রাস্তা অবধি একটু এগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কালকে রাত্রেবেলা কিন্তু আমি ব্লগটা শেষ করতে পারিনি, কারণ প্রচণ্ড টায়ার্ড ফিল করছিলাম সারাদিন এত ঝামেলার মধ্যে। তাই দেখো এদিকে দেখো মা আর শাশুড়ি মা মিলে কিন্তু বাদাম ছাড়াতে বসে পড়েছে, কারণ এই বাদামগুলো এসছে আমার বোনের বাড়ি থেকে, আমাদের জন্য দিয়ে পাঠিয়েছে, তো মা তার জন্য ছাড়িয়ে দিচ্ছে। তো ওরা তো বাদাম ছাড়াচ্ছে। আর তোমাদেরকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যারা নতুন হবে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিও। তো আজকের মতন টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।